হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমাদের মিনারের উপরে যে চাঁদতারাটা ওটা বসানো আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। আমি এখন উপরে যাচ্ছি পানি দেওয়ার জন্য। দেখতে থাকুন কিভাবে উপরে যাচ্ছি, উপরে গিয়ে কী করছি। লেটস গো। গাইস, অবশেষে আমি মিনারের উপরে উঠে গেছি, আর অল্প একটু ধাপ বাকি আছে। এখানে পানিতে উঠে তো অনেক কষ্ট হইব, কারণ হাতে করে নিয়ে উঠতে হইব। আর আমাদের বাঁশের যে বড় বড় ফাঁকা, এখানে আসলে অনেক ভয় করতেছে উঠতে। যাক ইনশাল্লাহ, তারপর দেখাচ্ছি কি করতেছি আমি। অবশেষে আমি একেবারে উপরে উঠে গেছি। আসলে গতকালকে এগুলো ঢালাই দেওয়া হয়েছে, এগুলো এখন কাঁচা, এই জন্য এগুলো একটু পানি দেওয়ার জন্য আমি উঠলাম। আসলে অনেক ভালো লাগতেছে যে আমাদের কাশীপুরের মিনারের একেবারে উপর আমি উঠে গেছি। মানুষ যেভাবে এভারেস্ট জয় করে, আমিও কিছুটা ওইরকমই, কারণ আশেপাশে যেহেতু এর থেকে উঁচু কিছু দেখা যাচ্ছে না, সব বিল্ডিংয়ের থেকেও আমাদেরটা উঁচু, এই জন্য অনেক ভালো লাগতেছে। যাক, তারপর দেখাচ্ছি কীভাবে পানি দেই। এখানে আরও কিছুদিন পানি ভাবে দিতে হবে। সকালে উঠতে চেয়েছিলাম, কিন্তু সকালে ওঠার মতো জোশ ছিল না, শরীরের মধ্যে এনার্জি ছিল না। দেখছেন আশেপাশে আমাদের থেকে কোনো কিছু উপরে দেখা যায় না। আসলে গাইস, দৌড়াইতে দৌড়াইতে তো উঠে গেছি, কিন্তু এখন ভয়টা করবো নামার সময়, কারণ নিচের দিক তাকাইলে দেখছেন, মানে নিচে তাকাইলেই ভয় করে। আর আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে যদি একটু 19 থেকে 20 হয়, তাহলে মনে করেন কেল্লা হবে। মানে আমার খুব ভালো লাগতেছে যে পিছনের যে ভিউটা, এটা আসলে 1000 টাকা দিয়ে ভিউটা পাওয়া যায় না। দেখছেন, মানে পুরো আমাদের পুরো নারায়ণগঞ্জ শহর দেখা যায় এখানে দাঁড়াইলে। এখানে আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে যে আমাদের শীতলক্ষা সেতু তো পুরো স্পষ্ট বোঝা যায়। একটু ঘন কুয়াশার কারণে মনে বোঝা যাচ্ছে না। এই যে দেখা যাচ্ছে যে আমাদের শীতলক্ষা সেতুটা, এটা শীতলক্ষা সেতু, কিন্তু মুন্সিগঞ্জ যাওয়ার যে মুক্তাপুর সেতু, এটা দেখা যায় না। এই যে নদী তো পুরো স্পষ্ট, যে নদী দিয়ে যে কয়টা ট্রলার যায়, লঞ্চ যায়, সব দেখা যায়। ভাইকনা মুই নিয়ে যে হাঁটতেছে মাঠের মধ্যে, ডাক দিই।